আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম, সহকারী অধ্যাপক সার্জারি। আজকে কথা বলবো ওডিএস অপারেশন পরবর্তী একটি কেস নিয়ে। আসুন আমাদের সাথে। কি নাম আপনার? মোহাম্মদ আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম। বয়স কত? 33 হবে। 33 বছর। আচ্ছা, অপারেশনের আগে আপনার কি সমস্যা ছিল? আমার বাথরুম ঠিকমতো ক্লিয়ার হতো না। পায়খানাটা ক্লিয়ার হতো না? পায়খানা করতে কত সময় লাগতো? পায়খানা করতে 10-15 মিনিট সময় লাগতো, তারপরও মনে হতো না যে ক্লিয়ার হয়েছে। সব মিলিয়ে বাথরুম ঢোকা বের হয়? হ্যাঁ, সব মিলিয়ে 15 মিনিট যাইতো সর্বনিম্ন। বেশি সর্বোচ্চ কত যাইতো? সর্বোচ্চ 15 মিনিট, 20 মিনিট, 30-40 মিনিট যায় না? হ্যাঁ, এভাবে যাওয়ার চেষ্টা করতো, কিন্তু আসলে 15-20 মিনিট যাওয়ার পরেও আমার বাথরুম ক্লিয়ার হতো না। মনে হইতো যে রয়ে গেছে। তাহলে আপনার মূল কষ্টটা ছিল যে পায়খানা ক্লিয়ার হয় না। 20 মিনিট বসে থাকলেও ক্লিয়ার হয় না। ক্লিয়ার হতো না। আচ্ছা, তো এটার জন্য আপনার কোথায় ডাক্তার দেখিয়েছেন আগে? আমি আগে ডাক্তার দেখাইছি, বরিশালে দেখাইছি। বরিশালে গ্যাস্ট্রোলজি ডাক্তার দেখাইছি, কয়েকবার দেখাইছি, কমে না। এরপরে আমি ভারতে গেছি। ভারতে কলকাতায় গেছি। হ্যাঁ, কলকাতায় ডাক্তার দেখাইছি। ওনারাও গ্যাস্ট্রোলজি ডাক্তার। ওনারা আমার টেস্ট করছে, কোলোনোস্কোপি করছে, এন্ডোস্কোপি করছে, আর আইবিএস এর লাস্টে আইবিএস চিকিৎসা দিয়েছি। কিন্তু আমার যে বাথরুম ক্লিয়ার হয় না, এই ব্যাপারটা কোনো সমাধান হতে পারে না। এবার আমি চলে আসি দেশে। আসার পরে কোনো সমাধান পাইনি, খালি গ্যাস্ট্রিকের ওষুধ দিয়েছে। আসলে আমার বাথরুম ক্লিয়ার হতো না। এরপরে আমি গেলাম ঢাকায়। ঢাকায় আবার বাংলাদেশের বড় ডাক্তার একেএম ফজলুল হক স্যার, ওনারে আমি দেখেছি, ওনার সন্ধান পাই। উনিও ওষুধ দিয়েছে, ট্রিটমেন্ট করেছে। ওখান থেকেও আমি কোনো সমাধান পাইনি। এরপর আর ঢাকায় আরও একজন ডাক্তার দেখাইছি। এরপরে অ্যানাফিসের অপারেশনও করছি। ঢাকায় করছি। হ্যাঁ, অপারেশন করার পরেও আমার বাথরুম ক্লিয়ার হয় না। এরপরে তো একটা সবসময় ডিপ্রেশনের ভিতরে থাকতাম। আসলে সমস্যাটা কি আমার? কোলোনোস্কোপি করছে 2-3 বার, রোগ পায় না। হ্যাঁ, রোগকে ধরা পড়ে না। তারপর আমার বাসা তো জালবাড়ি। তারপর ডাক্তার আব্দুর রহিম স্যার, মানে আপনার সন্ধান পাই আমি। সন্ধান করার পরে তারপর তো আপনার শরণাপন্ন হই। তারপর আপনার চিকিৎসা দেন এবং আমার একটা টেস্ট করেন, MRD ফিজিওথেরাপি। এই টেস্টটার জন্য আপনারা আমাকে ঢাকাও পাঠিয়েছেন। ওইখান দিয়ে আমি ঢাকায় দিয়ে টেস্ট করে নিয়ে আসছি। আপনার ওই রিপোর্ট দেখে তারপর আপনি আমার একটা এক্সট্রা অপারেশন করেন আমার এই বাথরুম ক্লিয়ার হওয়ার জন্য। আর এই এক্সট্রা অপারেশন রোগটা আইডেন্টিফাই করছেন ওডিএস রোগের এক্সট্রা অপারেশন করছেন। তো আলহামদুলিল্লাহ অপারেশন করার পর থেকে এখন আমি 85%, 90% আমি ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার, সুস্থ। আশা করি আপনার আজকে দেখাবার পর, ওষুধের পর হয়তো বা 100% আল্লাহ সুস্থ করতে পারে। কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভালোই গেছি। আচ্ছা, তো মূলত সে অনেক ডাক্তারের কাছে গিয়েছে, অনেক ডাক্তারের শরণাপন্ন হয়েছে, এমনকি কলকাতাতেও। তো মূল সমস্যা যেটা, সবাই পায়খানা ক্লিয়ার হওয়ার জন্য কিছু পায়খানা নরমের ঔষধ দেয়, কিছু আইবিএস এর ঔষধ দেয়, গ্যাস্ট্রিকের ঔষধ দেয়, এরকম এগুলো দিয়ে এই রোগীগুলোকে ঘোরাতে থাকে। কিন্তু মল কোথায় আটকায়, কেন আটকায়, এই কেন জবাব তারা খোঁজে না। তো ওই অবস্ট্রাকটিভ ডিফেকেশন সিনড্রোম, এই রোগীগুলো ইদানিং আমরা অনেক পেয়ে থাকি। বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে বেশি আছে আর কি। তো এই ক্ষেত্রে MRD ফিজিওথেরাপি ছাড়া আসলে পরিপূর্ণ ডায়াগনোসিস করা যায় না। উপসর্গ অনুসারে বোঝা যায়, কিন্তু পরিপূর্ণ ডায়াগনোসিসের জন্য আমাদেরকে অবশ্যই MRD ফিজিওথেরাপি করতে হয়। এক্ষেত্রে কোলোনোস্কোপি নর্মাল আসে, দেখা যায় যে কোনো টেস্টই কোনো কিছু আসে না। একমাত্র পায়খানা করার সময় যদি MRI করা হয়, যেটাকে আমরা MRD ফিজিওথেরাপি বললাম, তো এই টেস্ট ছাড়া এটা পরিপূর্ণ ডায়াগনোসিস করা যায় না। তো ডায়াগনোসিস হয়ে গেলে এরপরে আমাদের মূল কাজ যে পায়ুপথের মুখে দুপাশ থেকে পর্দা ভাঁজ হয়ে পায়ুপথকে আটকায় দেয়, বাধাগ্রস্ত করে। তো সেটা আমরা এই লম্ব মেশিন, এই দুটা লম্ব মেশিন দিয়ে দুই দিকের ভাঁজ হওয়া পর্দাগুলো আমরা কেটে নিয়ে আসি। তো এই দুই পর্দা কেটে পায়ুপথটা যখন আমরা সোজা করে দিই, ভাঁজটা কমে যায়, তখন সে স্বাভাবিক পায়খানা করতে পারে।
তো আজকে অপারেশনের পরে প্রায় কতদিন? 1 মাসের বেশি? 1.5 মাস হয়েছে। আমি রমজানের আগে দেখেছি, মার্চের 3 তারিখ অপারেশন হয়েছে। মাসে 3 আর আজকে এপ্রিলের 1.5 মাস হয়েছে। হ্যাঁ, 1.5 মাস হয়ে গেছে। তো অপারেশনের 1.5 মাস পরে আলহামদুলিল্লাহ সে স্যাটিসফাইড যে তার আগে পায়খানা করার পর যে একটা সন্তুষ্টি, একটা আরাম, এটা সে পেত না, এখন সে পায়। যদি দেখা যায় একটা মানুষ পায়খানা সঠিকভাবে করতে না পারে, তাহলে তার বিভিন্ন রকমের মানসিক কষ্ট তৈরি হয়, অস্বস্তি তৈরি হয়, সারাদিন কাজেও মন বসে না। তো এই ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে যে শুধু আইবিএস বলে শুধু আইবিএস এর ওষুধ খেলে হবে না। যাদের পায়খানা ক্লিয়ার হয় না তাদের অবশ্যই ওডিএস আছে কিনা এটা চিন্তা করে দেখতে হবে। তো সেক্ষেত্রে একজন যারা কোলোরেক্টাল সার্জারি প্র্যাকটিস করে এরকম একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, তাহলে রোগটা সহজে ধরা পড়বে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমার রোগীকে। আল্লাহ হাফেজ।